একটু জিকির লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা মোহাম্মত নিয়ে পড়েন না ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে দুই নয়নে দেখলে নবীকে দুই নয়নে দেখলে নবীকে গুছিত মনের জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়ি আলহামদুলিল্লাহ। মুসলমান বুঝলাম না, জবান দিয়েছেন তো দিয়েছেন কে? তো আল্লাহর দেওয়া জবান দিয়ে একবার পড়েন না আলহামদুলিল্লাহ। এই যে কত ভালো লাগে, শুকরিয়া আদায় করছি কার দরবারে? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না, ঠিক কিনা বলেন? এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই মুদেরে বলে যাবে, নবী গো আপনি বইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়লে লাভ হয় না লস হয়? লাভের আওয়াজ তো এত ছোট হয় না, কারণ আমরা জাতে বাঙালি। জাতে কি? বাঙালি এমন একটা জাতি যারা মাগনা পাইলে আলকাত্তাও গাহেমায়, ঠিক কিনা বলেন? এই জন্য দুরূদ শরীফ পড়লে যদি লাভ হয় তো লাভের আওয়াজ এত ছোট হয় না, আরো বড় হয়, ঠিক কিনা বলেন? তাহলে আওয়াজ করে বলেন, নবীজির উপরে দুরূদ শরীফ পড়লে লাভ হয় না লস হয়? এ আমার ইমানদার ভাইরা রে, আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়লে কেমন লাভ হয় একটা হাদিস শরীফ বলে যাই, শুনে যাও শুনে যাও। মেশকাত শরীফের ৮৬ পৃষ্ঠার মধ্যে হাদিস খানা রয়েছে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إن أولى الناس بيوم القيامة أكثرهم علي الصلاة رواه الترمذي। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কই উম্মতেরা রে, ও আমার উম্মত শুনো, আমার যে উম্মত দুনিয়ার জমিনে আমি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, কঠিন হাসরের ময়দানে ওই উম্মত আমি নবীর সবচাইতে নিকটে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, হাসরের ময়দানে আমরা নবীর নিকটে থাকতে চাই কি চাই না? মুসলমান আওয়াজ শুনুইছে, আওয়াজ করে বলেন, নবীর নিকটে থাকতে চাই কি চাই না? কারণ
হাসরের ময়দান যেমন তেমন ময়দান না। এটা কারো মামার বাড়ি না, শ্বশুর বাড়ি না, এটা যেমন তেমন ময়দান না। হাসরের ময়দান হবে তামার জমিন। সূর্য আছে 9,30,00,000 মাইল উপরে। মুসলমান কান খাড়া করে শোনো, সূর্য আছে 9,30,00,000 মাইল উপরে। বিজ্ঞান বলছে সেই সূর্যের আলো যখন জমিনে পড়ে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে জমিনে আসতে আসতে, এত দূরে সূর্য। হাসরের ময়দানে বুখারী শরীফ খুলেন, বুখারী শরীফের প্রথম খণ্ডে 199 পৃষ্ঠার মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ বলেন হাসরের ময়দানে সূর্য থাকবে মানুষের অতি নিকটে, আর মানুষগুলি ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। আল্লাহু আকবার বলেন। আটলান্টিক মহাসাগরের পানি আপনি পাবেন না। মানুষ যার যার কর্ম অনুযায়ী সেদিন কষ্ট পাবে রে। ও বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার সিমরার ভাইয়েরা, অন্তরের কানটা লাগায় শোনেন, সেদিন মানুষ যার যার গামের মধ্যে হাবুডুবু খাবে। কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ থোতা পর্যন্ত। বুখারী শরীফের হাদিস শরীফের মধ্যে পাইলাম আল্লাহর নবী বলেন একেবারে কান পর্যন্ত ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। আল্লাহু আকবার বলেন। ওই কঠিন ময়দান, যে ময়দানে বাবা মার সন্তানের পরিচয় দিবে না। আল্লাহু আকবার বলেন। এই কোরআন বলছি, কোরআনুল কারীমের মধ্যে 30 পারার 3 নম্বর সূরা, সূরা আবাসার 34, 35, 36 এই 3টা আয়াতে কারিমা আপনি পড়লে পেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সেদিন মা বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তানও বাবা মার পরিচয় দিবে না, ভাই তার বোনের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। কত মানুষের সঙ্গে আপনি কত বন্ধুত্ব করেছেন, ওই বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। আল্লাহর নবী ডাক দেয়া কয় উম্মতের, আরে ও উম্মত, দুনিয়ার জমিনে আমি নবীর উপরে যদি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবা, দুনিয়ার সবাই হাসরের ময়দানে বলে গেলেও আমি নবী তোমাদেরকে বলবো না। সুবহানাল্লাহ বলেন। ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? রেফারেন্স দিছি না মন গড়া কথা কইছি? হাদিস বললাম না, পৃষ্ঠা নম্বর সহ বললাম, কোরআনের আয়াতের কথা বললাম। সুতরাং সাবধান হয়ে যান। দুনিয়া যেমন তেমন, দুনিয়ার মধ্যে যাই করেন কিন্তু পরকালের চিন্তাটা মাথায় রাখা আমাদের সবার দরকার, ঠিক না বলেন? যেখানেই যাই চেষ্টা করি নবীজির দুরূদের উপর দুই একটা কথা বলার। আল্লাহ আমাদের কবুল করুক, পরে না আমিন। একটু পরে বলছি। ঐতিহ্যবাহী সিমরা যুব সমাজের উদ্যোগে সিমরা হুব্বুন নবী হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্বু আপনি স্টেজ চলে আসেন। আমার আব্বা আসছে আজকে, আলহামদুলিল্লাহ কইতেন না? আমার আব্বা আসছে, আমার মন খুব ভালো। ওনার বন্ধু আছে এই এলাকায়, বুঝছেন? ওনার বন্ধু আছে, তো সেই জন্য আমার আব্বা আজকে আমার সাথে আমার প্রাইভেট কারে, আমার আব্বা আসছে, আমার আম্মা আসছে। আলহামদুলিল্লাহ বলেন না? হ্যাঁ আসতেছে, আলহামদুলিল্লাহ পরে। উনি আলহামদুলিল্লাহ, আমার আব্বাও একটা মাদ্রাসা আছেন, চরনুল হাসানিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকতা করেন। আলহামদুলিল্লাহ আজকে এসেছেন আমার সাথে, আমি বড় আনন্দিত। আছে না? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ করুন। কি রাগ হইলেন না কোনো নাকি? আরে মা বাবাকে শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানাই দেয় ঋণ শোধ হইব না, কথা কয় না, ঠিক কিনা বলে? আজকে আমরা 6টা ভাই, 4 ভাই আলেম, বড় কষ্ট করে আমরা লেখাপড়া করাইছি। আমার আব্বা একটা ছোটখাটো একটা মাদ্রাসায় চাকরি করে, ঠিক আছে, দাখিল মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। আমার এক বোন সবাইকে উচ্চশিক্ষিত করছে, 2 ভাই ইঞ্জিনিয়ার হয়েছে, আলহামদুলিল্লাহ কইতেন না? অনেক কষ্ট করছে, যেগুলো আমার মা বাবা আছে। আমি সব সময়, আমার এমন কোনো মুনাজাত নাই যে মুনাজাত আমার মা বাবার জন্য আমি দোয়া করি না। আজকে আমার বাবা আসছে, এই জন্য কথার মাঝখানে চলে আসছে। এমন কোনো মুনাজাত নাই যে আমি আমার মা বাবার জন্য দোয়া করি না, কথা বুঝছেন? আপনারা যাদের মা বাবা আছে খেদমত করুন। খেদমত করতে পারি না, আল্লাহ যেন সুযোগ দেয়, কোনা আমিন। আর জোরে কোনা আমিন। তো আমার সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের কথাগুলি কার?
তো কলিজার থেকে পড়েন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ أصواتكم فوق صوت النبي। ভাইরা আমার, বন্ধুরা আমার, আয়াতটা অনেক লম্বা, এরপরে পুরাটা আয়াত আপনাদের সামনে তুলে ধরবো। আমি যতটুকু আপনাদের সামনে পাঠ করেছি এর অর্থটা আগে আপনাদেরকে বুঝাই দেই, খুব মনোযোগ দেন, কেউ ডিস্টার্ব করবেন না, সময় খুব কম, একটু মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাত 49 নম্বর সূরা, কয় নাম্বার? আমি আলোচনা করি কিন্তু একবারে ডকুমেন্টারি। খুলেন 49 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা হুজরাত। আমি যেটা পড়তেছি সেটা হলো 2 নম্বর আয়াত। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই মনোযোগ দেন, আমার আল্লাহ কয়, ও ঈমানদারেরা, তোমরা তোমাদের কণ্ঠকে নবীর কণ্ঠের চেয়ে উঁচা করিও না। সুবহানাল্লাহ কন্যা, তোমাদের কণ্ঠকে তোমাদের কণ্ঠ যেন নবীর আওয়াজের চেয়ে বড় না হয়। সুবহানাল্লাহ কন্যা। এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহর কথা আল্লাহ বলেন, তোমরা তোমাদের একে অপরের সাথে যেমনে কথা বলো রে, ওইভাবে আমার নবীর সঙ্গে কথা বলিও না। সুবহানাল্লাহ কন্যা। কথাটা সময় অল্প, কিন্তু কথাটা যদি বুঝেন, আশা করি আপনাদের জীবনের ধারা পাল্টায় যাবে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ বলছেন কাকে? পৃথিবীর সমস্ত মানুষকে বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ঈমানদারদেরকে ডেকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বাসী বান্দা বান্দীদেরকে ডেকে বললেন, ও বিশ্বাসীরা যারা আমি আল্লাহরে মানো, শোনো, আমার নবীর কণ্ঠের চেয়ে যেন তোমাদের কণ্ঠ বড় না হয়, এবং তোমরা একে অপরের সঙ্গে যেমনে কথা কও, বাবার সঙ্গে যেমনে কথা কও, মায়ের সঙ্গে যেমনে কথা কও, চাচার সঙ্গে যেমনে কথা কও, ভাইয়ের সঙ্গে যেমনে কথা কও, পাড়া প্রতিবেশীর সঙ্গে যেমনে কথা কও, সাবধান, আমার নবীর সঙ্গে এইভাবে কথা বলা যাবে না। আল্লাহু আকবার বলেন। নিষেধ করলো কে? এই কথা বলেন, কে করছে? এখন প্রশ্ন হলো, আল্লাহ যদি কেউ নবীর কণ্ঠের চেয়ে তার কণ্ঠ উঁচা হয়ে যায়, কিংবা অন্য মানুষের সঙ্গে যেমনে কথা কয় নবীর সঙ্গে যদি এমনি কথা কয়, তাহলে কি হবে? আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট করে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, আনতাহবাতা আমালুকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের যে আমালকুম, তোমাদের যে আমল আছে, সব আমল বরবাদ করে দেব আমি আল্লাহ, সব আমল নষ্ট করে ফেলবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বুঝেন, নবীর কণ্ঠের চেয়ে যদি কণ্ঠ শুধু উঁচা হয়ে যায়, একে অপরের সাথে যেমনে কথা কই আমরা, এমনি যদি নবীর সঙ্গে কথা হয়ে যায়, আল্লাহ কয় সাবধান বান্দারে, কষ্ট করে করে নামাজ পড়েছ, রমজানের রোজাগুলি রেখেছো, দান সদকা করেছো, কত কষ্ট করেছো, এই শীতকালে কনকনে শীতের মধ্যে যারা নামাজ পড়ে তারা জানে তাহাজ্জুদ পড়তে কত কষ্ট হয়, ফজরের নামাজের ওযু করতে বড় কষ্ট হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ কয় যে কষ্ট করে করে আমলগুলি করছো, আল্লাহ কয় তাহবাতা আমালাকুম, তোমাদের আমলগুলি আমি আল্লাহ নিষ্ফল করে দেব, বরবাদ করে দেব। আল্লাহু আকবার বলেন। এটা বলে, এটা শেষ করছেন না, আল্লাহ কি বলে জানেন? এরপরে বলেন ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ কয় আমি আল্লাহ যে তোমাদের আমলগুলি বরবাদ করব, তোমরা টেরও পাইবা না। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ কাউরে জিগায় না। আল্লাহ কোনো কাজ করতে কি জিজ্ঞাসা করা লাগে? আল্লাহ কাউরে জিজ্ঞাসা করা লাগে? এই কথা কার? এই জবান খুলে বলেন, কথা কার? এই কথা যদি আমার হতো, আজকে যদি হাদিস বলতাম, তো অনেক আমাদের দেশে ডক্টর আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, যারা বড় বড় শায়েখ ডিগ্রি লাগায় রাখছে, কিন্তু নবীর শানে একের পর এক বেয়াদবি করে। এরকম বেয়াদব আছে না নাই? হ্যাঁ, আওয়াজ করে বলেন, আছে না নাই?
কান খাড়া করে শোনেন, যদি ওই সমস্ত শায়েখদের কাছে যদি হাদিস বলা হয়, যদি হাদিসটা তার পক্ষে না ভরে কয় জাল হাদিস, কথা কয় না ঠিক কিনা? এটা কি হাদিস বললাম না কোরআন? আরে কথা কয় না, আমি কি হাদিস বলছি না কোরআন? তো কোরআন কার বাণী? কোরআনকে যদি ওই মৌলবী শায়েখরা জাল কয়, তা আপনাদের মতো পাবলিকে থাবড়াইয়া ওই মৌলবীর গাল ফাটাইব, কথা কয় না ঠিক কিনা? কোরআনকে যদি কেউ বলে জাল, পাবলিকে থাবড়াইয়া ফাটাইব তার গাল, কথা কন ঠিক কিনা? এটা কোরআন, কোরআন যেমন তেমন কথা না। কাজটা কি তা খুব মনোযোগ দেন। নবীর কণ্ঠের সে কণ্ঠটা একটু উঁচা হয়ে গেলে, ওমা নবী বাবার সাথে কত সম্মান দিয়ে কথা কই, আল্লাহ কয় না এমনি কইলে হইতো না, সুবহানাল্লাহ কন না। বাবার যে সম্মান দাও, মায়ের যে সম্মান দাও, শিক্ষককে যে সম্মান দাও, সেই সম্মানে কথা বললেও হবে না। একে অপরের সাথে যেমনি কথা এমনি করলে হইতো না। সাবধান, আমার নবীর সঙ্গে কথা বলতে গেলে সাবধানতা অবলম্বন করতে হবে। যদি না করো, নামাজ যে পড়ছো, রোজার যে রাখছো, দান সদকা দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি আবা কাবা জুব্বা যত ইবাদত করেছো, সবগুলি আমি আল্লাহ নিষ্ফল করে দেব, বরবাদ করে দেব। আল্লাহু আকবার বলে। আমরা আমাদের কষ্ট করে করে এই আমলগুলো নষ্ট হতে দিতে চাই? কথা বলেন, চাই না? আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। এখন প্রশ্ন হলো, প্রত্যেকটা কোরআনের আয়াত কিংবা সূরা নাজিল হওয়ার পিছনে প্রেক্ষাপট আছে না নাই? আছে না নাই? এই আয়াতের শানে নুজুলটা বললে, এই আয়াতের শানে নুজুলটা যদি বলি, ব্যাখ্যাটা যদি বলি, আপনাদের মাথা আরো নষ্ট হয়ে যাবে। খুব মনোযোগ দেন, একটাও আমার বানানো কোনো কথা না। এখানে স্টেজে বসার পরে যতগুলো কথা বলবো ডকুমেন্টারি বলবো, যে হাদিস বলছি সেটাও কিন্তু মেশকাত শরীফের ৮৬ পৃষ্ঠার হাদিস, কথা কয় না ঠিক কিনা? খুব মনোযোগ দেন। আমি আপনাদের সামনে বলতে চাই এই আয়াতটা কেন নাজিল হলো। নবীজির একজন সাহাবী হযরতে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা, সাবেত ইবনে কায়েস ইবনে শাম্মাস, তিনি কানে একটু কম শুনতেন। কানে যে কম শুনে তারা কি কয়? খালি ২-৪ জনে আমার ওয়াজ বোঝেন, বাকি তারা মনে বোঝেন না। একটু পরে মোকারম বাড়ি আইলে দেখকে আমি ভাবলা সাউন্ডটা করতে আইয়ে উনার ওয়াজে মানুষ যে কি পরিমাণে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কয়, আমি বিশ্বাস করেন না, একটু পরে টের হইবে, কথা কয় না ঠিক কিনা বলেন? এখনো যারা রাস্তাঘাটে আছেন আইয়ালার, আর দেরি করেন না, টাইম আমি তো ঘড়ির দিকে তাকাইতেছি, একদম টাইম মতোই আসে, আলহামদুলিল্লাহ কর না, আর জোরে করেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই নবীর সাহাবী কানে একটু কম শুনে, কি বললাম? চলে আসছে দেখছেন নি? কইছি নি ১ মিনিট লড়ে না। এটা হলো সৈয়দ মোকাররম বাড়ি। মারহাবা কইতেন না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রধান মেহমানের আগমন, স্বাগতম, আওলাদ রাসূলের আগমন, স্বাগতম, সিমরাবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রধান মেহমানের আগমন, স্বাগতম, প্রধান মেহমানের আগমন, স্বাগতম, আওলাদ রাসূলের আগমন, স্বাগতম, সিমরাবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ। নিউজ আসছে মানে আপনাদের এই জায়গাটা ঘুরাইতে তো একটু সময় লাগে, লাগে না? চলে আসছে মানে চলে আসছে, আলহামদুলিল্লাহ কর না। আর আমি বুঝি নাকি, একটু জোরে কর না আলহামদুলিল্লাহ। আমি যে ব্যাখ্যাটা কইতাম আপনারা কইলে কম নাই তো এনে শেষ কইতাম। নবীজির সাহাবী কানে একটু কম শুনতো, তো কানে কম শুনলে তার কি কয়? দেন্দা কয়, বয়রা কয়। এর লাগে নবীর সাহাবীরে দেন্দা কইবেন, নবীর সাহাবীরে বয়রা কইবেন? আমার দেশে ওই হে শায়েকরা, ওই হে ডক্টরেরা, ওই হে মুফতিরা কি কচুবাতা করছে আল্লাহ জানে। ওরা হইলে কিন্তু এতক্ষণে কইলে তো নবীর সাহাবী একটা দেন্দা আছে। নাউজুবিল্লাহ কোন। আমি যে আপনাদের সামনে কইছি, আল্লাহ আমারও মাফ করুক, এটাও হয়তো এভাবে বলা উচিত না। কারণ কি, নবীর সাহাবী বলে কথা। আল্লাহু আকবার বলেন। নবীর সাহাবীদের মর্যাদা আকাশচুম্বী, সুবহানাল্লাহ কোন না। আল্লাহ রাসূল বলেছেন আসহাবি কান নুজুম, নবীজির সাহাবীদের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন নবীজির সাহাবীরা হলো, হ্যাঁ যে আয়েশা পড়ছে আলহামদুলিল্লাহ, নবীর সাহাবায়ে কেরাম, নবীজির সাহাবায়ে কেরাম ছিলেন আকাশের নক্ষত্র তুল্য, সুবহানাল্লাহ কোন না। সেই সাহাবীর বেলায় কানে কম শুনলে আমরা ভদ্র ভাষায় বলবো নবীর সাহাবী কানে কম শুনতেন, এতটুকু এনাফ, ঠিক কিনা বলেন? বয়রা দেন্দা এটা আপনার আমার জন্য, রাসূলুল্লাহর সাহাবীদের ক্ষেত্রে নয়, ঠিক কিনা বলেন?
আদব সর্ব অবস্থায় বজায় রাখতে হবে, নাইলে ওই কি হবে, ওই যে লা তারফাউ আসাতাকুম ফাওকা সাউতিন নবী অবস্থা সেটা হবে। আল্লাহ আমাদের আমলগুলো নষ্ট করে ফেলবে। আল্লাহু আকবার বলেন। আমরা আমাদের কষ্ট করে করে যে আমলগুলো করেছি এগুলো নষ্ট করতে চাই, কথা করা চাই। নবীজির সাহাবী কানে কম শোনার কারণে ওই যে সাবিত ইবনে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, নবীজি একদিন মজলিসের মধ্যে, মনোযোগ দিয়ে শুনেন, নবীজি মজলিসের মধ্যে আলোচনা করতেছেন। আলোচনা করা অবস্থায় আল্লাহ নবী একটা কথা বললেন। ওই সাহাবী, যেই সাহাবী কানে একটু কম শুনতো, ওই সাহাবী কানে কম শোনার কারণে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ কি বলছেন আমি শুনি নাই। মানে উনি কানে, দেখবেন আমাদের সমাজের মধ্যে যদি এরকম লোক থাকে যে কানে কম শুনে, দেখবেন ওনার ধারণা হইলো সে যখন শুনে না, মনে করে কথা বলতে গেলে ওটা জোরে কয়, কি কইছেন বুঝি নাই, এরকম আছে না? কারণ সে তো, তার কাছে তো জোরে কেমন লাগে, কথা বুঝতে পারছি। তো ওই সাহাবী কি করছে, কানে কম, ইচ্ছা করে না, কানে কম শোনার কারণে বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ কি বলছেন আমি শুনি নাই। সুবহানাল্লাহ কর না, এতটুকুই, কানে কম শোনার কোনো বেয়াদবি নাই মনের ভিতরে, না শোনার কারণে বলছে নবী গো আমি শুনছি, একটু জোরে কইছে। আমার আল্লাহ কয় আমি সাহাবী বুঝি না, আমি ওলি বুঝি না, আমি গাউস কুতুব বুঝি না রে। ও জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধু নবীর কাছে চলে যাও, বন্ধু নবীর কাছে গিয়ে বলে দাও আমি আল্লাহর আইন বড় শক্ত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইলেন। জিবরাইল আমিন আসলে আয়েশা নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলেন না বলেন না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী কানে কম শুনুক আর যাই হোক, আপনার কণ্ঠের সে কণ্ঠ উঁচা হয়ে গেছে। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালাকুম। আল্লাহ কয় আমি সাহাবী বুঝি না, আমি ওলি গাউস কুতুব বুঝি না, আমি প্রেসিডেন্ট বুঝি না, বাদশা বুঝি না, আমার নবীর সঙ্গে যদি আওয়াজ বড় হয়ে যায় তোমাদের সব আমি আমল আমি আল্লাহ নষ্ট করে দেব। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কথাকার, এই কথা কোন কথাকার, আল্লাহ বলছেন আমার নবীর সঙ্গে যেমনি হোক আওয়াজ বড় হইতো না। সুবহানাল্লাহ কোন না। এবার যখন এই আয়াতে কারিমা নাজিল হইল, নাজিল হওয়ার পরে ওই যেই সাহাবী কানে একটু কম শুনে হযরতে সাবিত ইবনে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়া বাড়িতে গেছে গারে। ও আমার সিমরাবাসী, এই অল্প সময়ের মধ্যে আমি আপনাদের সামনে, এই অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কথাটাই বলে যাচ্ছি আপনাদের সামনে। ওই সাহাবী একটা দৌড় দিয়া বাড়িতে গেছে গা, বাড়িতে গিয়া দরজাটা বাড়ি দিয়া ভিতরে কান্নাকাটি শুরু করে দিছে। হায় রে আমার গলার আওয়াজ বড় হয়ে গেছে রে, আমার আল্লাহ আয়াত নাজিল করে দিছে, আমার আমল তো সব বরবাদ হয়ে গেছে, আমি তো জাহান্নামী হয়ে গেছি, আমি তো দুজকি হয়ে গেছি। কি ভয় পাইছে? আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই সাহাবী বাড়ি থেকে দরজা বন্ধ করে কান্দে রে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই সাহাবী একদিন আসে না, 2 দিন আসে না, কয়েকদিন যাবত নবীর কাছে আর আসে না। আমার নবী জিজ্ঞেস করলেন অন্য সাহাবীকে, ওই সাহাবীর বাড়ির পাশে অন্য একজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, সাহাবী রে আমার কায়েস ইবনে শাম্মাস কেন আসে না? এই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটাকে আমি জেনে আসি। একটা দৌড় দিয়া গিয়া জিজ্ঞেস করলেন, তুমি কেন নবীর দরবারে আর আসছো না? আজকে কয়েকদিন যাবত তুমি আসো না, ব্যাপারটা কি? বলল, আল্লাহ আমার জন্য আয়াত নাজিল করছে, না জানি আমার আমল সব বরবাদ হয়ে গেছে, আমি না জানি জাহান্নামী হয়ে গেছি রে, জন্য আমি আর যাচ্ছি না, আমার বড় ভয় লাগে। আল্লাহু আকবার বলেন। ওই সাহাবী একটা দৌড় দিয়া নবীর কাছে আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনার ওই সাহাবী ভয় পাইছে গো নবী।
যেই আয়াত আল্লাহ নাজিল করছে, এই নাজিলকৃত আয়াতের জন্য তিনি ভয় পাইছে। তিনি বলতেছেন না জানি আমল সব আমার বরবাদ হয়ে গেছে। আল্লাহর নবী কয় সাহাবীরে যাও যাও যাও, আমার কায়েস ইবনে শাম্মাসকে বলে দাও তার আমল নষ্ট হয় নাই, তার আমল বরবাদ হয় নাই, আমি নবী বলছি, সেজন্য আমি নবীর কাছে চলে আসে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই সাহাবী দৌড় দিয়ে সংবাদ দেওয়ার পরে তিনি আস্তে আস্তে নবীর দরবারে আসলেন। আসার পরে অঝরে কান্না করছে। আল্লাহ নবী কয় টেনশন করো না, ভয় করো না, তোমার আমল আমার আল্লাহ নষ্ট করে নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল ঠিকই রেখেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো নবীর সাহাবীরা ইচ্ছা করে এটা করে নাই, এরপর কি ভয়টা পাইছে? আর আমার দেশের শায়েকরা কয় নবী সাংবাদিক। ভাই তারা বাইর দিয়ে করেন নাউজুবিল্লাহ। ওয়ালটা কি করতেছি, আমার না আল্লাহর? এই কথা আমার না আল্লাহর? কথা বুঝেন, সামান্য খালি গলার আওয়াজটা বড় হইলে আর আব্বার লোকের জন্য কথা কয়, কাকার লোকের জন্য কথা কয়, পাড়া প্রতিবেশীর সাথে জন্য কথা কয়, আল্লাহ কইছে এমনি যদি কও তাহলে তোমাদের আমল সব বরবাদ। ওমা এ দূর করলেই শেষ, সব শেষ। কথা কার? কথা কয় না, কথা কার? আর আমরা মুখ বেসকে বেসকে কই নবী আমার লাহানি তো, আমি তো নবীর মতো। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আপনারা কি আসলে আমার কথা বুঝতেছেন না? আমি খুব অসুস্থ, বিশ্বাস করেন। অসুস্থতা নিয়ে আমার সঙ্গে আমি ওষুধ রাখতেছি আজকে 3-4 দিন ট্রিটমেন্ট করছি। যা কইতে কই যে স্টেশন নাই, আমার স্ত্রী আমার লগে লগে ওষুধ দিয়েছে, তুমি কোনতে কোন যাও, স্টেশন নাই। কথা বুঝছেন নি? এরপর আপনাদের সামনে ওয়াদা রক্ষার্থে আসছি, যদি না আসতাম তো ফারুক ভাইরে কইতেন কারে দাওয়াত করছেন, ওয়াদা ঠিক নাই। কথা কয় না ঠিক কিনা? আরেকখানো গিয়া হাদিয়া বেশি ভেবে গেছে গা, অনেক ক্রমের ধারণা। কথা কন ঠিক কিনা? আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আইনটা জারি করছে, এটা এখন থেকে প্রায় 1500 বছর আগে শেষ না হনো আছে। হ্যাঁ কথা কয় না? এখনো আছে না শেষ হয়ে গেছে? হাত তোলেন কারা কারা মক্কা মদিনায় গেছেন। আছেন দুই একজন লোক আসেননি? আমি গুনাহগার গেছি, আল্লাহ যাওয়ার তৌফিক দিছে, হাতটা উঠাইলাম। এখনো নবীজির রওজা শরীফের সামনে আল্লাহর পাকের সেই আয়াত লেখা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর কণ্ঠের চেয়ে তোমাদের কণ্ঠ যেন উঁচা না হয়, সাবধান। আপনার আবেগ অনুভূতি প্রকাশ হয়েছে ওই জায়গায় গিয়া, নবীর লিগে আপনি কাঁদছেন, ওই কান্দার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। উড়ে উড়ে কান্দা যাবে না নবীর দরজায়। আল্লাহু আকবার বলেন। এখনো পর্যন্ত নবীর রওজার সামনে এই আয়াত লেখা, সুবহানাল্লাহ কোন না? এই বিধান এখনো রহিত হয়। তো আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, যারা কয় নবী আমার মতো, আমি নবীর মতো, ভেসকায় ভেসকায় মুখ ভেসকায় ভেসকায় কয়, এত অক্ষর বেড়াগিরি দেখায়। আরে নবীর এক সাহাবী, কথা তো একদিক থেকে আরেক দিকে চলে যায়। নবীর এক সাহাবী গিয়ে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন সংগঠিত হবে? আল্লাহর নবী বললেন, তুমি কিয়ামতের জন্য, তুমি কিয়ামতের কথা জিজ্ঞেস করছো, তুমি কি সংগ্রহ করছো কিয়ামতের জন্য? এটা তিরমিজি শরীফের হাদিস। তখন ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কোনো নামাজ পড়তে পারি নাই, আমি তেমন কোনো দান সদকা করতে পারি নাই, আমি তেমন কোনো রোজাও পালন করতে পারি নাই নবী গো, তবে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবী তাহলে শোনো, যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই দিনের মতো সাহাবীদেরকে এত খুশি হইতে আমি আনাস আর কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। তার মানে কি, সাহাবীরা বুঝতে পারছে আমরা দুনিয়ায় নবীর সঙ্গে আছি, কারণ নবীজি বলছে যে যারে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে। তাহলে আমরা নবীজিরে ভালোবাসি, দুনিয়ায় নবীর সঙ্গে আছি, পরকালেও নবীর সঙ্গে থাকবো। তো এর চেয়ে বড় খুশির সংবাদ আর কি হইতে পারে? ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর দিদার চাই কি চাই না? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বলেন না, ভুলে যেতে চাই যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বলেন ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মনে রাখবেন, দুনিয়ার জিন্দিগি শেষে পরকালের জিন্দিগি আছে। নবীর সাহাবী নবীর পিছনে নামাজ পড়ার পরে, নবীর সঙ্গে একসঙ্গে রোজা থাকার পরে, নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়ার পরে, নবীর ডাকে অসংখ্য
ধন সম্পদ। জিহাদের ময়দানে যখন নবীজি যাইতেন, বিভিন্ন সময়ে যখন বলতেন, তখন অসংখ্য ধন সম্পদ দেওয়ার পরেও সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কোনো নামাজ পড়তে পারি নাই গো নবী, আমি তেমন কোনো রোজা রাখতে পারি নাই, তেমন কোনো দান সদকা করতে পারি নাই। নবীর পিছনে নামাজ পড়ে নবীর সঙ্গে থাকা এটির উপমা দিল না। আর তাইনে কত বড় বেড়া হয়েছে, কয় নবী আমি নবিল্লাহ হানি, নবী আমাল্লাহ হানি। নাউজুবিল্লাহ কন। এই কথাটা বারবার টানতেছি কেন জানেন? বর্তমান সময়ে এই সমস্ত বেয়াদবের সংখ্যা বাড়ছে না কমছে? আওয়াজ করে কইতে হবে, বাড়ছে না কমছে? যদি আপনার কাছে ওই শায়েক ভাল লাগে, ওই নবীর হাদিস, যে যারে ভালোবাসে তার লগে তার হাসর হইব, থাকেন আপনার সমস্যা নাই। সবার লগে দেখা হইব ফুলের গোড়ার। কোন কোন জান্নাতের টিকিট যারা দেয়, কিংবা আউলাদ ইসলামকে যারা এত সহজভাবে মানুষের সামনে উপস্থাপন করে, ইসলাম এত সহজ জিনিস না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অক্লান্ত পরিশ্রম করে করে নিজের তাজা রক্তকে বিলীন করে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে। কথা বলেন ঠিক কিনা? সেই ইসলামকে এত সস্তা দামে বিক্রি করতে আমরা চাই না। কথা কন ঠিক কিনা? এই জন্য আমি সাবধান করে দিচ্ছি, এত সহজে যারা বিক্রি করছো, সবার লোকে দেখা হইব ফুলের গোড়া। কথা কয় না ঠিক কিনা? ফুলের গোড়া দেখা হইব, তখন বুঝবা। কথা কয় না ঠিক কিনা বলেন? আচ্ছা বলছে স্লোগান দিল, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গৌসিয়া। প্রধান মেহমানের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, আওলাদ রাসূলের আগমন সিমরাবাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে। ও আপনারা দাঁড়াই থেকে লাভ কি? পত্র আমাদের আইসা ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকেন। মাহফিলের পরিবেশ নষ্ট করা যাবে না, ভিতরে আসেন। হ্যাঁ, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, সিমরাবাসীর পক্ষ থেকে, আওলাদ রাসূলের আগমন। জোরে পড়ুন আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। এই যে দেখছেন নি, আইসে হুজুর আইসে নি। রাস্তার অবস্থা ভালো না, এই জন্য হয়তো ঠিক আছে, অথবা আমাকে সময় বাড়াই দিচ্ছেন। আলহামদুলিল্লাহ করেন না, কারণ হুজুরে ঠিক টাইম টু টাইম আসেন। আলহামদুলিল্লাহ কইতেন না? ওনার জীবনে এমন কোনো রেকর্ড নাই যে 2-4 মিনিট লেট হয়েছে। আলহামদুলিল্লাহ কইতেন না? তার মানে উনি আগের থেকে বের হন, সময়টা একটু আগের থেকে বের হন, যেন মাহফিলে দেরি না হয়। কথা বুঝাতে পারছি তো? হুজুর চলে আসছেন, আলোচনার সামনের দিকে বাড়াবো না। আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম সেই কথাটা বুঝতে পারছেন তো? এই কথা করেন, কথা বুঝতে পারছেন তো? একটু আওয়াজ করেন না, সর্বশেষ একটু আওয়াজ করেন, কথা বুঝতে পারছেন তো? দুনিয়ার সব কিছু যেটা যেমনি থাকে থাক, সমস্যা নাই। এই 3 বেলা খাবার না খেয়ে 2 বেলা খাইলেও দিন যাইব। কথা কয় না ঠিক কিনা? কিন্তু নবীর সঙ্গে বেয়াদবি করলে সব শেষ হয়ে যাবে, বিনাশ। কথা কয় না ঠিক কিনা বলেন? সব কি বিনাশ? বিনাশ। বাঁচার কোনো উপায়? কথা বলেন, বাঁচার কোনো উপায়? সেজন্য পরকালকে চিন্তা করে, পরকালের কথা, পরকালকে সামনে রেখে আমরা আমাদের আলোচনাকে, আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেন আমাদের আর যাই হোক, ইমান যেন না যায়, ইমান যেন কি না যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে, যার অন্তরে আমি নবীর মোহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, তার ঈমান নাই। তার কি নাই? কথা বলেন, তার কি নাই? লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু। যার অন্তরে নবীর প্রেম ভালোবাসা নাই, তার ঈমান নাই। সুতরাং নামাজ, রোজা, দান, সদকা, রুকু, সিজদা, তাসবিহ, তাহলিল, আবা কাবা, জুব্বা, ইবাদত বন্দেগী যা আছে সব করব আল্লাহর জন্য, কিন্তু অন্তরে থাকবো কার প্রেম? ও মামা, তার কথা বলে কার প্রেম? নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, আওলাদ রাসূলের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, সিমরাবাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আর জোর পড় আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন,
সর্বশেষ কথা কি জানেন? এই সর্বশেষ কথা কি জানেন? নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মর্যাদা বাড়াইছেন তো বাড়াইছেন কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, দুনিয়ার মানুষ কইছেন আল্লাহ। আল্লাহ বলছেন হাবিব আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার তাজিম, আপনার ইজ্জত, আপনার সম্মান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমুন্নত করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহর সম্মান বলার ক্ষেত্রে এবং ইজ্জতের ক্ষেত্রে আমরা আমাদের কোনো কমতি রাখবো? কথা বলেন না, রাখবো? একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি যায় যদি মোর তন জান, এতে নাই মোর ভাবনা। যায় যদি মোর তন জান, এতে নাই মোর ভাবনা। যতদিন থাকবে প্রাণ দয়ালে নবীকে বলবো না। আল্লাহ কবুল করুন, কোন আমিন। আর জোরে কোন আমিন। এইবার হুজুর কিন্তু সত্যি সত্যি স্টেজে চলে আসছে। নারাই তাকবীর, আরে এটা হইছে না কি দা দূরে মহব্বতে। নারাই তাকবীর, নারাই রিসালাত, প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে আওলাদ রাসূলের আগমন, আওলাদ রাসূলের আগমন। সিমরাবাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে নারাই তাকবীর, নারাই রিসালাত। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়েন আলহামদুলিল্লাহ।